thin. Now you got me reaching out. And do you see you got me falling in more times than I can get out. Down in the deep of my mind, I crawl for you and you're always inside. Down in the deep of my mind, how long do I got to keep you, to keep you? Down in the deep of my mind, I crawl for you and you're always inside. Down in the deep of my mind, trying so hard not to keep you, to keep you. How long do I got to keep you, to keep you? Trying so hard not to keep you, to keep you. Do you remember how you held me then? Now you got me reaching out. Yeah. Hey guys, what's up? It's me Khilibas Chiru and welcome to my second channel Khilibas Chiru Extra. তো এই চ্যানেলটা আমি খুলেছি, এখানে আমি বেসিক্যালি মোটো ব্লগিং, ট্রাভেল ভিডিও এবং আরও কিছু ভিডিও, মেইন চ্যানেলের বিহাইন্ড দ্য সিন ভিডিও, এইসব ভিডিও এখানে আমি আপলোড করব। তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড আজকে আমার ফার্স্ট মোটো ব্লগ, আমি ফার্স্ট মোটো ব্লগ করবো। তো আমি আজকে আমার ফার্স্ট ব্লগ বলে এটা টেস্টিং করছি, কোনোদিন আমি ব্লগ করিনি। সো আজকে এই টেস্ট করার জন্য এই ভিডিওটা করছি। সো আজ 12 ফেব্রুয়ারি অ্যান্ড এখন বাজে 1:18। সো এখন আমি বেরোবো, এখন আমি বেরিয়ে আমার এই চ্যানেলের জন্য কিছু সিনেমেটিক ভিডিও অ্যান্ড কিছু ফটোশ্যুট করব। তো চলো আমি বাইক নিয়ে বাইরে বের হই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লেটস গো। সো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ব্লগ। তো আজকে আমি দূরে কোথাও যাব না, আজকে আমাদের জলপাইগুড়িতে, যেটা বললাম আমার নিউ চ্যানেল Khilibas Chiru Extra, এর জন্য কিছু সিনেমেটিক ভিডিও আর কিছু ফটোশ্যুট করব। তো যাচ্ছি আমি আমাদের শ্যুটের লোকেশনে। তো এর জন্য নিতে হবে আমার ফ্রেন্ড রিপনকে। তো এখন আমি যাব ওর বাড়ি, ওকে পিক আপ করবো, তারপরে যাব আমাদের শুটিং স্পটে, যেখানে গিয়ে আমার এই নতুন চ্যানেলের জন্য কিছু সিনেমেটিক ভিডিও আর কিছু ফটোশ্যুট করব। সো লেটস গো। সো পৌঁছে গেলাম আমি আমার বাড়ির পাশের বাজারে। তো এখানে রিপনের বাড়ি। সো এখন ওর বাড়ি আমি ঢুকছি, ওকে নেব, ওকে নিয়ে বেরিয়ে যাব। অ্যান্ড এখানে হচ্ছে রিপনের দোকান আর ওর বাড়ি। রিপন। সো গাইস, রিপনকে নিয়ে নিলাম, এখন আমরা বেরিয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার বাড়ির পাশে লোকাল বাজার, যেখানে এখন কীর্তন চলছে। তো যারা জানো না তাদেরকে বলি, আমি জলপাইগুড়ির ছোট্ট একটা গ্রামে বসবাস করি। এখান থেকে এখন আমি যাব জলপাইগুড়ি টাউনে, তারপর ওখান থেকে কোনো ফাঁকা রোডে বেরিয়ে যাব, যেখানে আমি আরাম করে আমার এই নতুন চ্যানেলের জন্য সিনেমেটিক কিছু ভিডিও শ্যুট করতে পারবো আর কিছু ফটোশ্যুট করব। তো এই যে সামনে, এটা হচ্ছে আমাদের কদমতলা মোড়। তো বলতে গেলে এটাই জলপাইগুড়ির মেন জায়গা। আমাদের জলপাইগুড়ি শহরটা খুবই ছোট, বাট অনেক ভালোবাসার। ও সিগন্যাল গ্রিন। তো লেটস গো। এই যে
তো আমরা আজকে যাব জলপাইগুড়ি টাউন থেকে একটু বাইরে গাজলডোবার দিকে, দেখি কোথায় যাওয়া যায়, একটু যেখানে ফাঁকা রোড পাবো সেখানেই ভিডিওটা শ্যুট করব। তো আর এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড়, কারণ এখানে দুই সাইডে দুদিকে শপিং মল আর নিব্বান্নিব্বিদের আড্ডা এখানেই, তাই এই জায়গাটা প্রচুর ভিড় জমে। তার উপর টোটো, তার উপর বড় বড় স্টেট বাস, বলার আর কিছু নেই। এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে। এই দুপুরবেলাটা একটু ফাঁকা আছে, বিকেল সন্ধ্যেবেলা হলেই ব্যাস এই রাস্তা দিয়ে যাওয়া স্পেন। এই যে এটা না, সো আমার গোপ্রো এর মেমোরি কম আছে, সো আমাকে একটা গোপ্রো এর মেমোরি কার্ড কিনতে হবে। এখান থেকে কিনে নেই মেমোরি কার্ডটা। আচ্ছা, গোপ্রোতে গোপ্রো 7-এ ম্যাক্সিমাম মেমোরি সাপোর্ট কত? 128 জিবি। তুই একটু দেখে নিবি? সো সরি, ফোনটা নিয়ে নিই। $64 জিবি কত? 64 জিবি কত পড়বে প্রাইসটা বলুন? 64 জিবি আর 128 জিবি দুটো ডিফারেন্স। এরকম একটা ফোন পাওয়া যাবে? হ্যাঁ, ডেমো ফোন। এগুলো ডেমো নয়? ডেমো তো এটা? হ্যাঁ না, এটা তো এটা অরিজিনাল। তাহলে ওইটাকে ওটা যেটা প্লাস্টিকের থাকে ওটাকে দামি বলে, ওটা পাওয়া যাবে এরকম একটা? হুম, লেটেস্ট মডেলটা দিবে না, পরে পুরনো নেই? আছে কি দেখুন না, থাকলে একটা নিয়ে যাই। মেমোটা নিয়েছিস? সো গাইস, মেমোরি নেওয়া হয়ে গেলো কমপ্লিট। তো এখন বেরোচ্ছি আমাদের লোকেশনের দিকে, কারণ আমার যে গোপ্রোর সঙ্গে মেমোরিটা দিয়েছিল ওটা জাস্ট 32 জিবি, 128 জিবি নিতে চেয়েছিলাম, বাট পেলাম না। তো 64 দিয়ে কাজ চালাতে হবে, আর পরে একটা নিতে হবে। কারণ এত মেমোরি খায় আর গোপ্রো, আর এত ব্যাটারি খায়, তাকে জানতাম না। এটা হচ্ছে তো এই যে রাজবাড়ি, এখানে হচ্ছে লিজেন্ডরা শুধু প্রেম করতে যায়, আর আমার মতো যারা আল্ট্রা লিজেন্ড আছে তারা শুধু ফটোগ্রাফি করতে যায়। এখানে আমি আসি, একটু ফটোগ্রাফি করি, তারপর বাড়ি চলে যাই। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজবাড়ি দিঘি, আর যেটা হচ্ছে আমাদের রাজবাড়ি গেট, এটা হচ্ছে রাজবাড়ি গেট। আর মেইনলি যে রাজবাড়িটা ছিল এই যে এখানে, এই যে ভেতরে, এখানে তার রাজবাড়ির বংশধর এখনও বসবাস করে। সো এই দিকটায়, এই যে এখানে হচ্ছে ভিডিও অফিস। এই যে দুইজন দুই দিক দিয়ে ঢুকাই দাও, এ ওদিক দিয়ে ঢুকাই দিচ্ছে, ও ওদিক দিয়ে ঢুকাই দিচ্ছে, বিন্দাস। না, এই টোটোওয়ালাগুলোকে সিরিয়াসলি কি বলবো, না এদের গাড়ির ব্রেক আছে না আর কিছু আছে। একদিন তো একটা টোটো এসে পেছন দিক থেকে আমাকে ঠুকে দিয়েছিল। আরে ভাই, তোর যদি ব্রেক নেই তুই এত স্পিডে চালাচ্ছিস কেন? জাস্ট জ্যামের মধ্যে আমি আটকে গেছি, ব্রেক করেছি, ও পিছন দিকে এসে আমাকে ঠুকে দিল। Come on with me, baby. Never ever leave without me. Baby, now let me warm you up. Oh, baby, please let me love you much. Baby, baby, don't be cold. I will warm you. Every day I reach out sweet as a heart, baby. Warm you up. We love you much. Baby, don't hold to get me. Enjoy your life, try to be happy. Come on with me, baby. Never ever leave without me. Baby, now
me warm you up. ওরে মালটার কি পাওয়ার দেখতেছিস? উড়ে 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 মালটা গ্ল্যামার না, গ্ল্যামার বাইকটা তো এটা। So, দেখো গাইস, গ্ল্যামার গাড়ি নিয়ে কাকার কত পাওয়ার দেখাচ্ছে। ও নাইস 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 কাকা, হবে হবে হবে, রেস হবে নাকি কাকা? আরে কাকা এদিকে না, এদিকে না, এদিকে আমি ওই সাইডে কাকা। চলো কাকা, হ্যাঁ চলো চলো, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট কাকা, ওভারটেক দ্য কার। Okay, let's go কাকা, yeah, you can do it, you can do it. আরে কাকা তুমি ওভারটেক করতে পারছো না, না না না, আমার মান সম্মান ডুবিয়ে দিলে তুমি কাকা। এই কাকা নিজেও মারবে, আমাদেরকেও মারবে। সাইড দে কাকা, সাইড দে না সাইড দে। ও কাকা ওয়েট ওয়েট, আমি আসছি কাকা। আরে ভাই সাইড দিয়ে চল না। ও কাকা, আরে কাকা এখানে দাঁড়িয়ে গেলে, চলো 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 চলো। সো এবার উঠে গেলাম আমরা এটা গাজলডোবার রোডে। এই সো এটা হচ্ছে আমাদের হচ্ছে গাজলডোবা রোড, গাজলডোবা পর্যটন কেন্দ্র। এই রোডটা হচ্ছে অনেক অসম, এবং এটা কোনো পাবলিক রোড নয়। এখানে পাবলিক বাস খুব কম চলাচল করে, সংখ্যায় খুব কম, যেটা এদিক দিয়ে যায় লোকাল আছে, লোকালদের জন্য। সো এই রাস্তাটা একটু ফাঁকা থাকে, আর এই রাস্তাটা অনেক সুন্দর। সো আমরা এখানেই আসলাম ভিডিওটা শ্যুট করার জন্য। কারণ ওইদিকে একটা রোড ছিল ওই আমাদের জলপাইগুড়ির কাছে, ওখানে করবো, বাট ওখানে এত প্রবলেম হয় যে এখানে লোকাল বাসগুলো মানে লাইন গাড়িগুলো এখানে খুব যাতায়াত করে, সেখানে প্রচণ্ড প্রবলেম হয়। সো তার জন্য আমরা আসলাম এখানে। সো আই থিঙ্ক এখানে সব কিছু ঠিকঠাক হবে, এখানে করতে পারবো। অ্যান্ড এই রোডটা হচ্ছে অসম রোড। এখান থেকে হচ্ছে সামনেই গাজলডোবা ব্যারেজ। সো ওখানে খুব সুন্দর জায়গায়। তো আমরা আজকে ওখানে যাবো না, সময় নেই, কারণ অলরেডি 3:50। সো অলরেডি দেখো 3:50 বাজতে চললো। সো আমাদের এখানে তাড়াতাড়ি পিক আপ করে আধা ঘন্টার মধ্যে শুট করে সব কিছু করে বেরিয়ে যেতে হবে আবার বাড়ির দিকে। সো লেটস গো। সো এখন আমরা এখানে দাঁড়ালাম একটু, দেখি এখানে হয়তো ভিডিও আর ফটো শ্যুট করবো, করার পর বেরিয়ে যাবো। এই সামনে গাজলডোবা ব্রিজ, গাজলডোবা কী বলে ওটাকে, এই সামনেই গাজলডোবা ব্যারেজ। তো ওখানে আমরা যাবো না, সামনে কিছু দূরে, বাট এখানে ভিডিওটা শ্যুট করে বেরিয়ে যাবো। সো এখানে হচ্ছে রিপন, ও করবে এখন ভিডিও শ্যুট, সঙ্গে নিয়ে এসছে ডিম। চলো কই, তো এখন ডিম খাই, ডিম খেয়ে তারপর ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করি। অ্যান্ড লুক এট দ্য ভিউস। এটা হচ্ছে ফরেস্ট, এখান থেকে এটা অনেক বড় ফরেস্ট মোটামুটি আর কি, বাট এদিক দিয়ে নদী খুব সুন্দর, আর ওইদিকে আবার ফরেস্ট। ক্যামেরাটা বার করে আমি দেখাই কি দেবো। সো গাইজ এখন আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। তো এখানে আমি শ্যুট করব আমার নতুন চ্যানেলের জন্য কিছু সিনেমেটিক ভিডিও আর কিছু ফটো শ্যুট করবো। সো দেখো এরপরে কথা হচ্ছে, আমরা কাজটা করে নিই, এরপরে আবার বাড়ি ফিরতে হবে। সো লেটস গো। অফ কর, ওইটুকু শর্ট হয়েছে। যখন আমি চাবিটা ঢুকালাম ওখানে স্টপ করে দিবি।
হয়ে গেছে, স্টপ কর। এইবার আমি গাড়িটা স্টার্ট দিয়ে আগে সামনে চলে যাব, ঠিক আছে? ওই দিকে গিয়ে দাঁড়াবো, তুই ততক্ষণ যতটা হয় সম্ভব ভিডিও করবি, তারপর ক্যামেরা অ্যাঙ্গেল একদম তোকে সামনে গিয়ে যেতে হবে। এই পোলটা না? ঠিক আছে। এইটারও ব্যাটারি শেষ হতে চললো, 60% ব্যাটারি। চল। দেখি কে কিরকম। তো গাইস এখানে আসলাম ভিডিও শ্যুট করতে, ফটো শ্যুট করতে। ভিডিও তো ঠিকঠাক হলো না, যা আসলো এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। তো এখন ফটোগ্রাফি করা হয়নি, এখন ফটোগ্রাফি করবো বাইক ওখানে। তো এখানে এত কিছু কিছু ক্যামেরা ওটা দিয়ে করছিলাম, তো ফোকাস মিলছে না, কিছু করছে না। যাই হোক, এত কষ্ট করে আমি হাত ছেড়ে বাইকটা চালালাম, কিছু কিছু করতে পারলো না। সেটা ঠিক আছে, আরেকটা ট্রাই করি। সো গাইস এখন বাজে 9:45। তো এইমাত্র জাস্ট আমি বাড়ি ঢুকলাম। অ্যাকচুয়ালি আমার কাছে গোপ্রোর দুটো মাত্র ব্যাটারি ছিল। তো আমি তো জানি না যে গোপ্রোর ব্যাটারি এত চার্জ খায়। সো একটা দিয়ে হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা রেকর্ডিং হয়েছে। আর আমার গোপ্রো অল টাইম অন ছিল। সো ব্যাটারি ইজ ডাউন, দুটো ব্যাটারি ডেড হয়ে গেছে। কিছু করার ছিল না। তারপর আসার সময় কোনো ফুটেজ আমি রেকর্ড করতে পারিনি। আর এমনিতেও তো গোপ্রোর নাইট মোড ভালো নয়, তাই ভাবলাম আর করিনি রেকর্ডিং। বাড়ি ফিরতে আমার অ্যাকচুয়ালি রাত হয়ে গেলো, কারণ আমার কিছু কাজ ছিল। তারপর একটা নতুন লেন্স কিনলাম। হোয়ার ইজ মাই লেন্স? লেন্স কাহা গয়া? ও অ্যাকচুয়ালি এই লেন্সটা আমি কিনলাম, যেটা হচ্ছে 10-18mm লেন্স। এটা আমার ভ্লগিং লেন্স নতুন, তো এটা দিয়ে এরপর আমি ভ্লগ রেকর্ড করব। সো এই লেন্সটা কিনলাম। আরও কিছু কাজ ছিল, তারপর খাওয়া দাওয়া, এতে লেট হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে। সো গাইস এটা আমার ফার্স্ট মোটো ভ্লগ, জানি না কেমন হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাও কি খারাপ হয়েছে কি ভালো হয়েছে, এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, অবশ্যই আমি কীভাবে ইমপ্রুভ করতে পারবো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে নতুন নতুন মোটো ভ্লগ আসবে, আমি বাইরে বাইরে রাইড করবো, সেই রাইডগুলো এখানে আসবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। তো এখন আমি আমার সব ফুটেজ, গোপ্রো ফুটেজ, ডিএসএলআর ফুটেজ সব আমার কম্পিউটারে নিয়ে এডিটিংয়ে বসবো। যদি এডিটিং আজকের মধ্যে হয়ে যায় বা কালকের মধ্যে, তো কালকের মধ্যে ভিডিও আপলোড করে দেবো, নাহলে পরশু দিন আপলোড করবো অবশ্যই। তো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, কমেন্ট করো, আর নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ততদিন সবাই ভালো থাকো, 90। বাই বাই। I'm so tired, guys.